একটা নেও, চাঁদা নেও না হয় ভোট নেও, চাঁদা নেও না হয় ভোট নেও। একদল যেহেতু শুধু চাঁদা নিচ্ছে তাহলে আর পাবলিক ভোট দেবে না। একটু মার্চ করলে আগামীর সংসদ কোরআনের সংসদ হবে ইনশাআল্লাহ। ইসলামী শক্তি বাংলাদেশে আগে 4 নম্বরে ছিল। নাম্বার 1 আওয়ামী লীগ অথবা বিএনপি, নাম্বার 2 1 2 তারা, নাম্বার 3 জাতীয় পার্টি, নাম্বার 4 ইসলাম ওয়ালারা। কিন্তু এবার 5ই আগস্টের বিপ্লবের পর আওয়ামী লীগ এমনিতে এলিমিনেশন হয়ে গেছে। এখন নাম নেয়ার মতো লোক বাংলাদেশে আর নাই। আর তাদের দোস্ত হিসেবে জাতীয় পার্টিও এলিমিনেশন। তাহলে এখন ইসলামী শক্তি এসে গেছে আলটিমেট দ্বিতীয় জায়গায়। ইনশাআল্লাহ ডাকসু বলছে দ্বিতীয় না, মাথা তুলে দাঁড়াও, ইসলামী হবে বাংলাদেশের 1 নম্বর শক্তি। আর জাকসুর রেজাল্ট পেয়ে গেছেন ইতিমধ্যে, আলহামদুলিল্লাহ। সেখানে ইসলামী শক্তির উত্থান হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের বামপন্থীদের আতুর ঘর। আর সেখানে ইসলামের বিজয় মানে সামনে আসছে ইসলাম, কেউ থামাতে পারবে না। দুটার একটা নেও, চাঁদা নেও না হয় ভোট নেও, চাঁদা নেও না হয় ভোট নেও। একদল যেহেতু শুধু চাঁদা নিচ্ছে তাহলে আর পাবলিক ভোট দেবে না। আর আমরা যারা চাঁদা নেই না, চাঁদাবাজি পছন্দ করি না, ভোট তো আমরাই পাবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা জনাব মাওলানা আবুল কালাম বাশার আজাদের কাছ থেকে আরকার আলোচনা শুনলাম। আমরা আরও আলোচনা করতে পারলে আমাদের ভালো লাগতো, কিন্তু সময় স্বল্পতার কাছে তার বক্তব্য শুনলে ভালো হতো আর কিছু। তারপর মোসাদ্দেক মাদানী সাহেব খুব চমৎকার বলেছেন, মানে রাইটফুলি অনেকগুলো কথা বলেছে। আমি উপকৃত হয়েছি তাদের সঙ্গে আমার একটু সময় দেওয়ার জন্য। আর আপনারা সবাই আসছেন, এখানে যারা আসছেন তার মধ্যে অনেক আলেমরা যারা আজকে আমাদের, ইভেন ইলিয়াসও একজন ভালো আলেম আমাদের, যিনি আমাদের পরিচয় করে দিয়েছেন। তো আমি একমাত্র আলেম ছাড়া, আর আমাদের মধ্যে অডিয়েন্সের মধ্যে আছে আমার পন্থী অনেকে যারা আলেম নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত অনুগ্রহ যে আমরা ইসলামের উপরে কিছু শিক্ষা পেয়েছি, এর মূল কারণ হচ্ছে আমাদের সঙ্গে আন্দোলনের সম্পর্ক। অর্থাৎ আমি সবসময় বলেছি এটা, যে আমার মতো ব্যক্তি, আমার বাবাও মাদ্রাসা এডুকেশন নয়, আমিও নই। আমি ইংরেজিতে পড়াশোনা করেছি, ইংরেজি বিশ্ববিদ্যালয়, তখন তো ইংরেজি মিডিয়াম ছিল, আমাদের ইংরেজিতে পড়াশোনা হতো, যদিও বাংলা মিডিয়াম, কিন্তু ইংলিশ আমাদের বই তো ইংলিশ, লেকচার দিত ইংলিশে। অতএব সেই ব্যাকগ্রাউন্ড থেকে এসে ইসলামের উপর 2-1 কথা বলার যে সুযোগ হয়েছে, এর কারণ হচ্ছে একটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা। এটা ইসলামী আন্দোলন, এটা আমাদের সবাই মনে রাখতে হবে। সংগঠন ছাড়া আপনি সঠিক রাস্তায় থাকতে পারবেন। এই জিনিসটা আপনাদের অনুধাবন করতে হবে। আমাদেরকে, আমাদের সন্তানদের, আমাদের যারা পরবর্তী প্রজন্ম আসছে, সবাইকে কোনো না কোনোভাবে ইসলামী সংগঠন, হক সংগঠনের সাথে সম্পর্ক থাকতে হবে। না হলে আমাদের পক্ষে এই পরিবেশে ইসলামের উপর থাকা কঠিন। আজকে যার উপর আলোচনা হচ্ছে তিনি এমন ব্যক্তি, তার সঙ্গে সবসময় আমাদের সম্পর্ক। আমাদের বাশার বলেছে, আগেরও বক্তার বলেছে, আমরা সবাই একমত যে আমাদের জীবনে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে তার সঙ্গে আমাদের সম্পর্ক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক না রেখে কেউ জান্নাত যেতে পারবে না, কেউ সফল কাম হতে পারে না। তিনি তেমন ব্যক্তি, পৃথিবীর কোনো ব্যক্তি এরকম খুঁজে পাওয়া যাবে না। আপনি চিন্তা করতে পারেন, ক্যান ইউ থিঙ্ক ফর এ সেকেন্ড, যে একজন মুসলিম